কারো রিয়াকশান, নিজের রিয়াকশানটাও নিতে পারিনি, এটাই যা। তবে অসাধারণ টেস্টি হয়েছিল। তো হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। আর সারাদিন আমরা কী কী খাই, কী কী রান্না করি, কী করি, মানে কী কী করি সেটা তো অন্য ভিডিওতে দেখো। তো সারাদিন কী কী রান্না করি, কী কী খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, প্রথমে আমি স্টোভ জ্বালিয়ে নিই, কারণ আমি সেদ্ধ টেদ্ধ কিছু হলে, বেশি সেদ্ধর জিনিসটা নিই আমি সব স্টোভেই বসিয়ে দিই, কেননা গ্যাস তো এখন খুব ক্রাইসিস চলছে, তো গ্যাসে যতটা কম করা যায়। তো দেখো, ছোলা সিদ্ধ, সারা রাত ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, তার ভালো করে কচলে ধুয়ে তারপরে আমি একটু নুন দিয়ে ভালো করে ঢেকে বসিয়ে দিলাম। একটু নুন দিলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তারপরে আর এদিকে দেখো, আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব জোগাড় করে রেখেছি। এগুলো মিক্সচারে গ্রাইন্ডারে নেব, তারপরে পেস্ট করব। এটার সাথে একটু জিরে দিয়ে দেবো। তো তোমরা যেরকম আর কি মশলা খাবে সেই অনুসারে দিয়ে দেবে। তারপর আমি একটু গ্রাইন্ড করে নেব এটাকে, মশলাটাকে পেস্ট বানিয়ে নেব। আর পেস্ট বানানোর পরে দেখো মশলাটা এরকম হবে। তো চাইলে একটু টমেটোও দিতে পারো, তাতে একটু ফ্লেভারটা সুন্দর আসবে। তো আমার কাছে টমেটো অ্যাভেলেবেল ছিল না, তাই দিইনি। পরে আমি যদিও আবার ওখানে 2-3টে আলু দিয়ে দিয়েছি, কেননা শুধু ছোলা দিয়ে তো আর ঘুগনিটা ভালো লাগবে না, একটু আলু দিলে আরও বেশি টেস্টি হবে। তো সেদ্ধ করে তারপরে দেখো কত লাল লাল জল বেরোচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। আমি ধুয়ে রেখেছি। তারপরে এদিকে গ্যাসে কড়াই চড়িয়ে দিয়েছি। কড়াই বসানোর পরে কড়াইটা গরম হওয়ার পরে তেল ঢেলে দিয়েছি। আর তেলটা একটু গরম হওয়ার পরে ওখানে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, তারপর জিরে আর হচ্ছে তেজপাতা। দেওয়ার পরে কিছু কুচানো পেঁয়াজ ছিল, সেটা দিয়ে ভালো করে একটু বেরেস্তা বেরেস্তা টাইপ করে ভাজা ভাজা হয়ে গেলে, মানে পুরো যে বেরেস্তা হবে, পুরো ঝরঝরে হবে সেরকম না, একটু মানে নরম নরম ভাব থাকবে। তারপরে আমি ছোলা আর আলু ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়তে থাকবো। তারপরে মাপ মতো হলুদ, মাপ মতো লবণ সব কিছু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়তে থাকবো, মানে কষাতে থাকবো এই জিনিসটাকে। তারপরে কিছুক্ষণ কষানোর পরে আবার মশলার পেস্টটাও দিয়ে দেবো। মশলার পেস্টটা দেওয়ার পরেও ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এটা ভালো করে আর কি কষে যায়। কেননা না কষলে একটা পেঁয়াজ রসুনের কাঁচা কাঁচা গন্ধ করবে, তোমরা খেতে পারবে না, ভালোও লাগবে না। তো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখো আর আমার পাশে থাকো। যদি ভালো লাগে পুরো ভিডিওটা, অবশ্যই লাইক শেয়ার করবে আর কমেন্টে বলে যাবে আমাদের মতো কে কে এরকম টেস্টি টেস্টি রান্না করা খাবার খাও। দেখো, এদিকে ডাল, বেগুন ভাজা, পটল আর আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়েছি। এদিকে আবার রান্না করতে করতে একটু চাও খেয়ে নিচ্ছি, মুড়িও খেয়ে নিচ্ছি। আর যদি তোমরা কেউ পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবে, আর যদি আমার চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর এইভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। এদিকে দেখো, কষানো হয়ে গেলে আমি ফ্লাক্সে গরম জল করা ছিল, সেই গরম জলটাই ঢেলে দিচ্ছি, কেননা গরম জল দিলে রান্নার টেস্টটাই আলাদা হয়। তারপরে মাপ মতো দিয়ে দিচ্ছি, যে ডাল ছিল জন্য একটু গ্রেভি গ্রেভি খাবো, অনেকে আবার শুকনো খেতে চায় ঝরঝরে, সেটাও করে নিতে পারো। তাহলে জলটা একটু কম পরিমাণে অ্যাড করবে। তাহলে ভালো করে জলটা জলা জলা ভাবটা কেটে গেলে তারপরে একটু গরম মশলা অ্যাড করে দেবো। তো আজকের রেসিপি আমাদের এই অবধি। এটাই ছিল আজকের ছোলার রেসিপি, লাল ছোলার ঘুগনি আর কি। আর খেতে জাস্ট এত ভালো হয়েছিল যে একদম উঠে গেছে, একদিনেই শেষ। আমার হাজব্যান্ডও খুব খেয়ে প্রশংসা করেছে যে খুব ভালো হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, রাধে রাধে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।